নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁঠালের বীজ বা দানা বাটা। চলুন তাহলে আমরা বানানো শুরু করি। কাঁঠালের দানা বাটা করার জন্য এখানে আমি কাঁঠালের দানাগুলোকে সাদা অংশটা ফেলে দিয়ে দুভাগ করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে প্রেসার কুকারে আমি জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁঠালের বীজগুলোকে। কাঁঠালের বীজগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। সম্পূর্ণটা দিয়ে এবারে আমি প্রেসারের ঢাকাটা বন্ধ করে দেব, দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ করে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। দেখুন সেদ্ধটা একদম পারফেক্ট হয়েছে, একদম গলেও যায়নি, সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 4 কোয়া মতন রসুন। রসুন দিয়ে রসুনটাকে একটু আমি ভেজে নেব। রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা চীনাবাদাম। চীনাবাদামটা দিয়েও চীনাবাদামটাকে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব একটা পাকা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আবারও আমি সম্পূর্ণটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যাতে খুব বেশি লাল না হয়ে যায়, হালকা অবস্থা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। আমি সম্পূর্ণটা একবারে তুলে মিক্সার জারে নিয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলোকে। কাঁঠালের বীজগুলোকে দিয়ে এবারে ঢাকা দিয়ে আমি একটু জল দিয়ে দেখুন আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এবারে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি বেটে রাখা কাঁঠালের দানার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা বেশ ভালোভাবে কাকিয়ে কাকিয়ে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতন নুন দিয়ে এবারে আমি ভালোভাবে নুনটাকে কাঁঠালের দানার পেস্টটার মধ্যে মিশিয়ে নেব, যাতে ভালোভাবে মেশে। সেই জন্য গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকে যে আমি কাঁঠালের দানার বাটা বানাচ্ছি, এটা আপনারা একবার বানিয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন প্রায় 2 মিনিট মতন আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অনেকটাই শুকিয়ে এসছে। যেহেতু আমি এখানে পেস্ট করার সময় জল দিয়েছি, সেই জন্যই আমি ভালোভাবে জলটাকে টানিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে আরও 1 মিনিট মতন আমি রান্না করে নিলাম। রান্না করে নিয়ে এবারে দিয়ে দেবো নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম ভাতে খাবার জন্য কাঁঠালের বীজ বা দানা বাটা। কেমন লাগলো আমার আজকের কাঁঠালের দানা বাটা রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।